إن الحمد والصلاة والسلام عليك يا رسول الله نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে আমার একদল ওলি আছে যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। সাবধান। আল্লাহর ওলিদের শানে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করছেন। আমাদের কোনো ভয় আছে? ওলি আল্লাহদের সহবতে যাওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আহ্বান জানাইছে। আল্লাহ বলছে কুনু মাস সাদিকিন, সাদিক লোকের সঙ্গী হয়ে যাও। সাদিক কারা? সাদিক ব্যক্তি আমরা খুঁজলে পাই একমাত্র বুজুর্গানে দিনেরা। কি বলেন? সাদিক সঠিক সত্যবাদী লোক আল্লাহর ওলিরা ছাড়া বর্তমান জামানায় আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় 4 জায়গায় বায়াতের কথা বলছেন, বলছেন না? কোরআনুল কারীমের কথা আপনি যদি পাশ কাটিয়া যান, আপনি গ্রহণ করতে পারলেন না, মানতে পারলেন না, এটা এক ধরনের অপরাধ। কি বলেন? তার বিরুদ্ধাচরণ করলে কেমন হয়? কোরআনের কথাগুলি কার? আল্লাহর কথা আপনি মানতে পারেন না, এখানে তো আদবের খেলাফ হচ্ছেই। তারপরে যদি আপনি তার বিরুদ্ধাচরণ করেন কেমন হয়? উপায় আছে? উপায় নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিল গদবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা আমার নামের জিকির করো। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা সবক বাতায়া দেয়, বাবা 2 বেলা আল্লাহর নামের জিকির কইরো, সকালবেলা কইরো আর সন্ধ্যাবেলা কইরো। তাই বলে না? আমার দরদি মুর্শিদ মানিকগঞ্জের মানিক আল্লাহর কুতুব কয় সকাল বাদ ফজরের পরে তুমি 4টা কথা বইলা কিছুক্ষণ চুপ থাকবা, আর এই 4টা কথা আমি বইলা দিলাম কোরআনুল কারীম থেকে। এই 4টা কথা কইবা। 4টা কথা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজর বাদে এই জিকিরটা করবা আর মাগরিব বাদে এই জিকিরটা করবা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আল্লাহর ওলির পবিত্র জবানে আপনাকে আমাকে বলেছে, তাই না? এই জিকির করলে কি হয়?
মুর্শিদ কিবলার পবিত্র জবানে শুনেছি, কোন ব্যক্তি যদি সকালবেলা ফজরের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে একটু মরণের খেয়াল করে এই আল্লাহর নামের জিকিরটা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যদি মৃত্যু হয়, মাতা শাহিদান, তার শহীদি মৃত্যু হবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। দুনিয়াতে বেঁচে থাকলে 21টা পুরস্কার পাবে, আর যদি দুনিয়া থেকে লোকটা বিদায় হয়ে যায়, কবরে গেলে 21টা পুরস্কার পাবে। 70,000 রহমতের ফেরেশতা সারাদিন তাহাকে পাহারা দিবে। সন্ধ্যায় যদি বাদ মাগরিব পরে জিকিরটা করা হয়, ওই রাত্রিতে যদি ইন্তেকাল করে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কবর দেশে গেলে 21টা পুরস্কার পাওয়া যাবে। দুনিয়াতে বেঁচে থাকলে 21টা পুরস্কার পাবে। 70,000 রহমতের ফেরেশতা সারা রাত্রিভর সেই মানুষটাকে পাহারা দেবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কার নাম? আল্লাহর নাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে, সৃষ্টি করেছে। মহান রাব্বুল আলামিনের সেই নাম ধরে যদি আল্লাহর সৃষ্টি মানুষটা ডাকাডাকি পারে, আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে জোশ এসে যায়, আমি ওই বান্দার ডাকগুলা গ্রহণ করে নেই, ওই বান্দাকে আমি কবুল ও মঞ্জুর করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে কবুল করে নেয়, তার আর কোনো কিছু পাওয়ার থাকে? সুতরাং আমরা আল্লাহর নামের জিকির করব তো। তবে নিয়ম হলো, আমার মুর্শিদ বলছে, আমি যেইভাবে বাতাইয়া দিলাম জিকিরটা ওইভাবে করবেন। আপনি 1 সপ্তাহ করেন, 21 দিন করেন, 40 দিন করেন, যদি কোরআনুল কারীম কথা না কয় আমার সামনে বসেন। বলছে কি বলে নাই? এবং এই জিকির করে বহু মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে চলে গেছে। গেছে কি গেছে না? এরকম প্রমাণ আছে কি নাই? আল্লাহর নামের জিকিরের উপরে আর কিছু আছে? আর কিছু আছে? আপনি ইসলামী যত নিয়ম কারণ দেখতে যান, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টা খুঁটির উপরে। সর্বপ্রথম খুঁটির নাম হয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আজকে থেকে এই জিকিরটা শুরু করে দেন। এতদিন নামাজ কালমা আদায় করেছেন, আর জিকির করার পরে নামাজ আদায় করবেন। জিকির ব্যতীত নামাজ পড়ছেন, আর জিকির করার পরে নামাজ পড়েন। এই নামাজের বেষ্টনটা একটু হবে, আসমান এবং জমিন পর্যন্ত ফারাক হবে ইনশা ইনশা। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আপনি 2 বেলা জিকির করেন, জিকির কইরা নামাজটা আদায় করেন। আল্লাহর নবী আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, বুখারী শরীফের হাদিস, লিকুল্লি শাইইন সিকালাতি ওয়া সিকালাতি কুলুবি যিকরুল্লাহ। সবকিছু পরিষ্কার করার যেমন রেত আছে, কলব পরিষ্কার করার রেতের নাম হইছে আল্লাহর নামের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার কত কৌশল, কত সুন্দর নিয়ম দিয়ে দিয়েছে। আমরা বেমালুম আল্লাহর নাম ভুলে গেছি, তাই না? নামাজ আদায় করার আগে আপনাকে পাক পবিত্র হইতে হয় কিনা? হয় কিনা? শরীর
পাক করতে হয়, শরীরে যে কাপড় চোপড় পরবেন সেটা পাক করতে হয়, যে জায়গায় দাঁড়াইয়া সেজদা দিবেন সেই জায়গাটা পাক করতে হয়। উপরের সব পাক করলেন, ভিতর পাক করছেন কি দিয়া? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানু জাসিমুন কলবে বনি আদমা, বনি আদমের কলবের ভিতরে শয়তান জাসিম বাইন্দা বসে আছে। ফাইজা যাকারাল্লাহু খানাসা, মানুষ যখন জিকির করে খান্নাস তখন দূরে সরে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আবার তখন জিকির থেকে ফাঁকে আসে, শয়তান আবার বিবরি খাইয়া কলবের মধ্যে পড়ে। এই কলবের শয়তান দূর করতে হইলে আল্লাহ কোরআনুল কারীমে বাতায়া দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখ, মন, ভিতর, উপর সব এক করতে হয়। আপনি উপরে সাজাইছেন, ভিতরে সাজাইলেন না। উপরে এক রকম, ভিতরে আরেক রকম। উপরে এক, ভিতরে আরেক। এই তো তোদের ভণ্ডামি। লোক সমাজে মানুষ হাসাইলি, তাই তো হইলি কম দামি। উপরে এক, ভিতরে আরেক, তার নাম মুনাফেক। কি কন? উপরে যেরকম ভিতরে ওই রকম হইতে হবে। আমি একজন ডাক্তারের উদাহরণ দিই, আপনি শোনেন, আপনি খোঁজ খবর নেন। ওনার বই আছে, ডাক্তার লুৎফুর রহমান, নাম শুনছেন? ডাক্তার লুৎফুর রহমান বলছে, যার ভিতরে গরম বাহিরে ঠান্ডায় হইছে রোগী, যার ভিতরে ঠান্ডা বাইরে গরম সেও রোগী, যার ভিতরে গরম বাইরেও গরম সে ঠিক আছে, যার ভিতরে ঠান্ডা বাহিরে ঠান্ডা সে ঠিক আছে। তার মানে ভিতর আর বাহির এক হইতে হবে। কি কন? আমরা কথা দিয়ে কথা রাখি না, কাজের মধ্যে ফাঁকিবাজি করি। কারণ কি? কারণ হইছে আমাদের ভিতরে পরিশুদ্ধতা নেই। কি নাই? পরিশুদ্ধতা নাই। নামাজ প্রথম কাতারেই যাই ইনশাআল্লাহ তাআলা, কিন্তু নামাজ থেকে বের হয়ে আসলেই মিশা কথা কয় নাই সমাজে। নামাজ থেকে বের হয়ে এসে পরের হক নষ্ট করে, আছে কি নাই? নামাজ থেকে বের হয়ে এসে সুদ খায়, খায় কি খায় না? নামাজ থেকে বের হয়ে এসে ঘুষ খায়, খায় কি খায় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখবে নামাজীকে। সুবহানাল্লাহ। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন শরীফে দুই একটা মিছা কথা কইছে? নাউযু বিল্লাহি মিন যালিক। এই চিন্তা করলেও তো ঈমান থাকবে না। আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নামাজীকে ফিরিয়ে রাখবে। আমি নামাজ পড়ার পরেও আমার কাছ থেকে খারাপ কাজ যায় না, অশ্লীলতা যায় না, সুদঘোষ যায় না, বেহায়াপনা যায় না। তার মানে বুঝতে হবে, আমার আল্লাহ যেভাবে নামাজ আদায় করতে বলছে, আমার নামাজটা সেইভাবে আদায় হচ্ছে না। ওযুরও তো প্রকারভেদ আছে, বাহ্যিক ওযু, ভিতরের ওযু, নিয়তেরও প্রকারভেদ আছে। এলেম কত প্রকার? দুই প্রকারের। এলেম বিদ্যমান না থাকলে তো ভেজাল আছে। কি কন? এটা আমার কথা। ইলমে লিসানি এবং ইলমে কালবি। লিসানি ইলম আছে, কালবি ইলম নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে,
যার ভিতরে ইলমে লিসানি আছে, কালবি ইলম নাই, ওই লোকটা ফাসিক, ফাসিকের বিষয়ে ইক্তেদা করা দুরুস্ত নাই। যার ভিতরে কালবি ইলম, তাসাউফের ইলম, শরীয়তের ইলম নাই, ওই লোকটা জিন্দিক, জিন্দিক কাফেরের চেয়ে খারাপ। যার ভিতরে ইলমে শরীয়ত এবং ইলমে তাসাউফ আছে, ওই মানুষটা হইল মুহাক্কিক, পূর্ণাঙ্গ মুসলমান। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে উভয় প্রকারের জ্ঞান লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ রাসূলের কয়টা জ্ঞান ছিল? দুইটা ইলম ছিল, দুইটা জ্ঞান ছিল। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, হাক্কানি ওয়ারিস যারা, তাদের কি ইলম একটা হইলে ওয়ারিস হয় না দুইটা লাগে? দুইটা লাগে না? এই দুইটা ইলম যদি আপনার পরিপূর্ণতা লাভ না করে, আপনি ওয়ারাসাতুল আম্বিয়া হইতে পারবেন না। আপনার মধ্যে ত্রুটি থাকবে, থাকবে কি থাকবে না? একটা চোখ আছে আর একটা চোখ নাই, তারে আপনাকে দেশে কি কয়? কানা কয়, অন্ধ কয়। আর একটা হাত আছে আর একটা হাত নাই, কি বলে? একটা পাও আছে আর একটা পাও নাই, কি বলে? আপনার ভিতরে যদি লিসানি ইলম আছে, কালবি ইলম নাই, আপনি মাওলানা ঠিক আছে, কিন্তু ল্যাংড়া, কানা, লুলা, কেউ আমার কথা। আর উভয় প্রকারের জ্ঞান যদি আপনার মধ্যে থাকে, আপনি হইছেন মুহাক্কিক, পূর্ণাঙ্গ মুসলমান। সুবহানাল্লাহ। এই জ্ঞান কোথায় পাবেন? স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে ইলমে লিসানি জ্ঞান দেওয়া হয়, হুজুরের কাছে, মাস্টারের কাছে, মুরব্বির কাছে আপনি যা শিখছেন। কালবি ইলম শিখতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বলে দিছে কার কাছে কালবি ইলম আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার কথা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমে উপস্থাপন করেছেন। আমি সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহর ওলিদেরকে বন্ধু বলেছে। কি বলছে? ওই বন্ধুর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে ইনশাআল্লাহ। হাজী সাহেব প্রশ্ন করছে, আপনারা সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদের কাছ থেকে অনেক দূরে আছেন হাজী সাহেব, চায়না গেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার নেক মাকাসাদ পুরা করুক। উনি যে উদ্দেশ্যে ওখানে গিয়েছেন, সেই উদ্দেশ্যটা আল্লাহ সফল করুক। ওনাকে সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসুক, আল্লাহ যেন আমাদের মাঝে পৌঁছাইয়া দেয়, আমরা দোয়া করি। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এত ভালো, এত ভালো। আমি দাদা হুজুর কিবলার কাছে এই আয়াতটা বেশি বেশি শুনছি। আল্লাহ কোরআন শরীফে কয়, মা গাররাকা লিরাব্বিকাল কারীম। আল্লাহ কয়, আমি এত ভালো খোদার, তুমি যাও কোন দিকে, কোন দিকে মেলা করছো? আল্লাহ পাকের বিধান কত সুন্দর, কত সহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বেমালুম বলে গেছি, আমাদের কলবের মধ্যে শয়তান এমন ভাবে খামসি মেরে বৈশা আছে যে আমরা ভালো কাজ ভালো লাগে না। যদি কোনো মানুষের মুখে ভাত তিতা লাগে, ভালো খাদ্য ভালো লাগে না, তাহলে বুঝতে হইব লোকটার অসুখ হইছে, জ্বর হইছে, তাই না? আর যেই মানুষটার ভালো কাজ ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না, আল্লাহর নামের জিকির ভালো লাগে না, আপনি নিশ্চিত জেনে রাখেন ওই লোকটার কলবের মধ্যে অসুখ হইছে। দেহের অসুখ হইলে যেভাবে দেহের ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, কলবের অসুখ হইলে ওইভাবে কলবেরও ডাক্তার আছে। ওই কলবের ডাক্তারের কাছে না যাওয়া পর্যন্ত আপনার বুদ্ধি দিয়া কাজ হবে না। আপনি যত বড় সার্টিফিকেটধারী হন, সারা বিশ্বে আপনি শ্রেষ্ঠ একজন মানে শিক্ষিত মানুষ, আপনি এই আল আজহার ইউনিভার্সিটিতে পাস করছেন, আপনি ওই যে এই উম্মুল কোরা মক্কা শরীফ থেকে পাস করছেন, আপনি মদিনা ইউনিভার্সিটি পাস করছেন, আইসা যদি কন, এই জানো
আমি কিন্তু আল আজহার ফারেক, আমি এই মক্কার উম্মুল কোরা ফারেক, আমি মদিনা ইউনিভার্সিটি ফারেক। কই মাস তুমি যেখানেই থাকো না কেন উঠে আসো। উঠবে? কে উঠবে না? আপনি তো অনেক জায়গাতে ফারেক হয়েছেন, অনেক জানেন। কই মাছ যেইভাবে যেই কৌশলে পানির থেকে উঠাইতে হয়, ওই কৌশল অবলম্বন করে উঠাইতে হবে। আপনার নিজের বুদ্ধি খরচ কইরা এখানে কোনো লাভ হবে না। দাদা হুজুর কেবলা বলছে যে হাতুড়ি দিয়ে সিলাইয়ের কাজ কখনো হবে না, হবে যেইটার কাজ সেইটা দিয়ে করতে হবে। আল্লাহু আকবার কর। বুদ্ধির তলে পইরা, বুদ্ধির তলে পইরা আমরা আজ দিশেহারা। হুজুর কেবলার মুখে শুনছি, দাদা হুজুর কেবলা বলছে, কয় যে মুসলমান জাতির সর্বনাশ হয়ে গেল শুধু বুদ্ধি খাটাইয়া। বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ কুতুব আমার মুর্শিদ কেবলা, আলহামদুলিল্লাহ কন। দাদা হুজুর কেবলা বলছিল, এমন একজন মানুষের হাতে আমি সিলসিলা রাইখা গেলাম, এই তোমরা কি করো তা কিন্তু আমার জানা আছে। ওর জীবনে একটা মিথ্যা কথা কয় নাই, তত্ত্বদঙ্গা করে আমার থেকে কোনোদিন একটা টাকা নেয় নাই। ওর জীবনে দাড়ি উঠার পর থেকে দাড়ি শাসে নাই। তোমরা কি মনে করো তোমরা মেলা মানুষ আমার সাথে মিথ্যা কথা কও, তা আমি টের পাই, আমি কিছু কই না। ওর জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। এমন একজন দরদ বড় মানুষের হাতে সিলসিলা রাইখা গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমান বিশ্বের মধ্যে আল্লাহর ওলি আছে অনেক, হক দরবারও আছে। আমরা কি অস্বীকার করছি? আমার মুর্শিদ অস্বীকার করে? অনেক হক দরবার আছে। প্রত্যেকটা হক দরবার শরীফ আল্লাহর ওলিদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু আমার দৃষ্টিতে আমি দেখেছি আমার মুর্শিদের মতো এত বড় উঁচু মাপের আল্লাহর ওলি আমার চোখের নিচে আর পড়ে নাই। আপনি কি মনে করেন? উনি বিএ অনার্স, এমএ, এমএম, এলএলবি, পিএইচডি ঢাকা ইউনিভার্সিটি, উনি এলএলবি করেছেন। উনি কামিল ডবল ফার্স্ট ক্লাস, আলহামদুলিল্লাহ কন। আপনি আলিয়া লাইনে কন আর কওমি লাইন কন, সব লাইন পাস, আলহামদুলিল্লাহ। ইউনিভার্সিটিও পাস। উনি ফিকহে হানাফির উপরে ডক্টরেট করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং উনি বর্তমান জামানায় একজন অন্যতম চিকিৎসা বিজ্ঞানী, আলহামদুলিল্লাহ কন। আপনি আসেন, আপনাদেরকে আহ্বান জানাই, দাওয়াত দেই। এই চলতি 2025 সালে 24, 25, 26 ডিসেম্বর মানিকগঞ্জ দরবার শরীফে আমার মুর্শিদ কেবলা বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দাওয়াত রইল, এই বিশ্ব ইজতেমা আসেন। এখানে কিসের বিশ্ব ইজতেমা হয়? আপনি আসেন, দেখেন। বিভিন্ন জায়গায় তো যান, আসতে তো অসুবিধা নাই নাকি? আইসা দেখতে তো সমস্যা নাই। উনি কি আহ্বান করলো, কি ডাক দিল? সারা বিশ্বের মধ্যে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফতের বিশ্ব ইজতেমা একমাত্র আমার মুর্শিদ ডাক দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল ও মঞ্জুর করে, এবং বিশ্ব ইজতেমায় আমরা যেন জান এবং মাল দিয়ে শরীক হইতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক এনায়েত করে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল, আপনারা আসেন। মানিকগঞ্জ দরবার শরীফের পটল বিলে আমার মুর্শিদের ডাককৃত বিশ্ব ইজতেমায় কি হয় একটু দেখে যান। লক্ষ লক্ষ মানুষ ওখানে ইনশাল্লাহ আসে, অবস্থান নেয়, দেখে। বিভিন্ন ধরনের লোক আসে, বিভিন্ন জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বিশ্ব ইজতেমা, জানা মানা বুঝার বিশ্ব ইজতেমা। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক এনায়েত করে। রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বানাইয়া কত সুন্দর পৃথিবীর মধ্যে দিল। আমরা বেমালুম সেই ভালো খোদারে ভুলে গেছি। কিতাব দাদা হুজুর কেবলার 8টা কিতাব, আমার মুর্শিদের লেখা কিতাবগুলা আমরা যারা আছি আমরা সকলেই কিনবো, ঘরে রাখবো। রাখবো ইনশাআল্লাহ। দাদা হুজুর কেবলার মুখে শুনেছি, যার ঘরে কিতাব নেই, যার ঘরে আমার কিতাব নেই, তার ঘরে আমি নাই।
শুনছেন না আপনারা? এই কিতাবে কি আছে? আপনি একটা কিতাব কিনে পড়ে দেখেন কি আছে। উনি মহাভাবনা একটা কিতাব লিখেছে। এই মহাভাবনা কিতাবের মধ্যে উনি সমগ্র বিশ্বকে চ্যালেঞ্জ করছে যে কোরআন ও হাদিসের সপক্ষে সমগ্র বিশ্বকে চ্যালেঞ্জ করলাম। এই মহাভাবনা কিতাব লেখার পরে উনাকে আল হিকমা ফাউন্ডেশন থেকে 200 জন ডক্টরেট উনাকে স্বর্ণ পদক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সেই কিতাবটার মধ্যে কি লেখছে একটু দেখা দরকার কিনা? হ্যাঁ, বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা। কি পর্দা? কি দৃষ্টিতে পর্দা? বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা। পর্দা আবার বিজ্ঞানের দৃষ্টিতে হয় কেমন? আপনি একটা কিতাব আনেন, আপনি পড়েন কি লেখছে, হেডলাইন যা দিয়েছে সেই লেখার সাথে মিল বেমিল কতটুকু আপনি আগে পড়ে দেখেন। আমি এই পর্যন্ত দীর্ঘ প্রায় 38 বছর পর্যন্ত আমি মানিকগঞ্জ যাতায়াত করি। আমি প্রথম থেকে শুনে আসছি যে এই কিতাবটা আপনি কাউকে দিবেন, দেওয়ার সময় নিয়ত করবেন যে এই কিতাব আপনারা আর ফেরত দিবেন। আমার কথা কি বুঝেন? কথা বুঝতেছেন? যে এই কিতাব যারাই দিবেন সে যদি পড়ে আপনি নিয়ত করেই দিয়েন সে আপনার কিতাব আর ফেরত দিতেছে না। ভাই, আমি টেস্ট করার জন্য কিছু কিতাব যত মানুষের দিছি সে আর ফেরত দেয় না। আমি আপনাদেরকে একটা ইতিহাস বলি বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা এই কিতাবটার ব্যাপারে। আমি যখন কারওয়ান বাজার ডিআইটি মার্কেটে 119 নাম্বার দোকানে আমি দোকানদারি করি, আমার চাচা কারওয়ান বাজার ডিআইটি মার্কেটের চেয়ারম্যান ছিল। মবির চেয়ারম্যান বললে পুরানা যারা আছে সবাই চিনে। আমার জামান ভাইয়ের লগে খুব খাতির ছিল, একত্রে মসজিদে জামাতে নামাজ পড়তো। তো সামনে ডিএটি মার্কেটে আগে দোকানের সামনে, যে মার্কেটের সামনে যে খালি জায়গাটা আছে না, এখানে বিভিন্ন দোকান বসতো। ওই যে গেঞ্জি দোকান, গামছা দোকান, এরকম আবার এক লাইনে চুড়ি দোকান এরকম বসতো। ওই গেঞ্জি দোকানে আমি একটা বই পাইছি। বইটার উপরের কোনো মলাট নাই, ভিতরের পেজের উপরের কয়েকটা পেজ ছিঁড়া, শুধু প্রথম থেকে লেখা আছে মেয়ে লোক কিন্তু কম নয় যার পেটে মানুষ হয়, এই দিয়া শুরু। আমি এই বইটা, আমার বই পড়ার খুব শখ ছিল, আমি রাত জেগে জেগে বই পড়তাম, আমি লেখালেখি করছি অনেক। তা আমি এই বইটা যত পড়ি অতই ভালো লাগে, যত পড়ি ততই মজা লাগে। এখন ওরা বলতে পারতেছি না যে ভাই বইটা তুমি কই পাইছো। তারপর কলা কৌশল করে এই বই আপনি পাইছেন কই? একজনে দিছে, এই পড়তেছি। আমি কই বইটা আমার খুব ভালো লাগছে। ভালো লাগলো, আপনি নেন। আমি এই বই লেখককে, লেখক তো পাইতেছি না, কারণ উপরের পেজ নাই, পিছনের পেজও নাই। আমি মনে মনে চিন্তা করতেছি 1984 মনে হয়, 1984 কি 85 সাল এরকম হবে। আমি এই বইটা যত পড়ি অতই ভালো লাগে। ভালো লাগা, আপনারা যারা পড়েন নাই তারা আমি নাম বলে দিলাম বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা। বইটা পড়েন, যদি ভালো না লাগে তাহলে আমার আইসা বললেন যে আপনি তো খুব লেকচার দিলেন। আমি এই বই শুধু কই আল্লাহ এই লেখকের আরজানি বই আছে কিনা, যদি থাকে বা এই বই যদি কে লেখছে লেখকটা পাইতাম খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বইয়ের লেখকের কাছেই নিয়ে গেল, শুকরিয়া না? পরে দেখলাম এই সেই লেখক। এই বই বহু ইতিহাস আছে। হুজুর কেবলা, দাদা হুজুর কেবলার কথা বলছি। দাদা হুজুর কেবলা এই বইটা প্রথম লেখছেন। তো উনি চরমনায় দরবার শরীফে যাইতেছে ইয়ে করে, যে স্টিমারি করে যায় না, স্টিমারে তো আবার ওই যে বিছনাপাতি বিছায়, তো বিছাইয়া উনি এরকম হুজুর মানুষ এই বইটা মাথার কাছে রাখছে। এক ভদ্রলোক, শিক্ষিত মানুষ, প্যান্ট শার্ট পরা, তো উনি দাঁড়িয়ে আছে দেখে হুজুর বলতেছে যে জনাব আপনি কি বসবেন? বসলে একটু ভালো হইতো, জায়গা পাইতেছে না। তো বসছে, আপনি তাইলে বসেন, আমি একটু ইস্তেঞ্জা সেরে আসি। এই ফাঁকে
উনি ওই বইটা পাইয়া বইটা পড়তেছে। তো হুজুর কেবলা ইস্তিনজা করছে, হুজুর করছে, আসতে দেরি হয়েছে না, আইসা দেখে যে উনি বইটা পড়তেছে, এরকম শুনছি। তো জিজ্ঞেস করলো কি করতেছেন? কই যে আপনার এখানে একটা বই পাইলাম, বই পড়তেছি। কয় ও তাই না? হ্যাঁ। কেমন লাগে? কয় এগুলি আপনারা বুঝবেন না। কি কয়? কয় এগুলি আপনারা বুঝবেন না হুজুর মানুষ। কয় বুঝাইয়া কইলে তো বুঝি। কয় আপনি কি পাস, মেট্রিক পাস করছেন? জিগা। তো হুজুর কেবলা কয় আরেকটু বেশি। কয় ইন্টার পাস করছেন? কয় আরেকটু বেশি। এখন যত প্রশ্ন করে বেশি কইলে কয় আপনি কি ডিগ্রি পাস করছেন? কয় আরেকটু বেশি। এই সময় কি আর হুঁশ আছে? জিগায় কারে? হুজুর। হুজুর তো হুজুর ধরে। আর অনেকেই মনে করে যে হুজুররা তো কিছু জানেই না, বুঝছেন না? যখন বলছে ডিগ্রি পাস করছেন আরো বেশির পরে এখন কি আইব, তখন উনি থমকিয়ে গেছে। মেলা কথা খুব শর্টে বলতেছি। শেষ পর্যন্ত ওনার সাথে আলাপচারিতা এরকম হইল, ওই ভদ্রলোক শেষ পর্যন্ত বুঝতে পারলো এই বইটার লেখক উনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে ওনাকে উনি মাইনা তারপরে যাইতে হয়েছে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান করি, আমরা তো ব্যস্ত মানুষ, ব্যস্ত না? খুব ব্যস্ত। যদি বলে ভাই আজান দিচ্ছেন, আমাদের কাজ আছে, পরে পরমানি ভাই অমুক যায় একটু মাহফিল আছে, এখন সময় নেই, লাস্টে জামানি, এরকম করি না? এই ব্যস্ত কি আখেরাতের লেগে না দুনিয়ার লেগে? দুনিয়ায়, দুনিয়ার জন্য। কিন্তু এই দুনিয়ার মুখ থেকে আখেরাত মুখী করার জন্য আল্লাহর ওলিদের প্রচেষ্টাই বর্তমান জামানায় শ্রেষ্ঠ প্রচেষ্টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিছু নাই। আমি গোল দিলাম, আপনারা গোল কইবেন তো নাকি? ছক্কা মারলে ছক্কা তো কইবেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে প্রেরণ করেছে, করছে কি করে নাই? সবাই কি কালেমার দাওয়াত দিছে না? দিছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে সাথে কলেমা দিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। কলেমা আছে নি? কার নাম? আদম আলাইহিস সালামের নাম, ঠিক না? এরকম ভাবে যত নবীরা আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তো আসছে, কালেমা আসছে না? কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কালেমার ডেট এক্সপায়ার, কালেমাও চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ কোন? তার মানে আদম আলাইহিস সালাম চলে গেছে, কালেমা চলে গেছে, কালেমার ডেট এক্সপায়ার। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরকম ভাবে যত আসছে নবীরা চলে গেছে, কালেমা কি আছে না চলে গেছে? ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে, কালেমার ডেট এক্সপায়ার। সর্বশেষ নবী আকাই নামদার তাজদার মদিনা, আপনার আমার কলিজার টুকরা নয়নের মণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুনিয়াতে আছে? তো নবী চলে গেছে, কালেমা কি আছে? এটা তো ডেট এক্সপায়ার হলো না। কারণ কি? কারণ হলো নবী চলে গেছেন, কালেমার ডেট এক্সপায়ার হয় নাই, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু
আমার খোদার খোদায়িত্ব, আমার আল্লাহর আল্লাহিত্ব যতটুক বেসাধ্য পরিমাণ আছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির বেসাধ্য আমি আল্লাহ ততটুক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে পরবর্তীতে আমরা এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার দাওয়াত তো দিতেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস হবে হাক্কানি আলেমগণ। কি হবে? হাক্কানি আলেম কারে কয়? আমি নবীর মধ্যে দুইটা ইলম আছে, এই দুইটা ইলম যেই আলেমের মধ্যে থাকবে সে হইছে আমার ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া। আর নবীর বাহ্যিক যতটুকু ছিল ইলমে শরীয়তের জ্ঞান ছিল, যেটাকে লিসানি জ্ঞান বলা হয়, ইলমে তাসাউফের জ্ঞান ছিল, যেটাকে ইলমে মারাফত বলা হয়। এই ইলম কত প্রকার? এই দুই প্রকারের ইলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। যেই আলেমের মধ্যে দুই প্রকারের ইলম আছে সে হইছে হাক্কানি আলেম। সুবহানাল্লাহ। আমরা খুঁজে খুঁজে হাক্কানি আলেম খুঁজতে গেলে দেখি একমাত্র আল্লাহর ওলিরা ছাড়া হাক্কানি আলেম পাওয়া যায় না। যায়। এই ভারত উপমহাদেশের মধ্যে কোন রাজনৈতিক দল এই দেশে কি ইসলাম এনেছে? কারা আনছে? আল্লাহর ওলিরা এই মিশনকে পূর্ণ করতেছে, এই মিশন চলছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির মসনদে বসে এই কালেমার দাওয়াত দিয়ে গেছেন। এখন নবী নাই, নবী চলে গেছে, নবুয়তিও আর হবে না। আমার নবী বলছেন, আমি হলাম শেষ নবী। আমি কি? শেষ নবী। আমি সর্বশেষ নবী। আমার পরে আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না। কিন্তু বেলায়েতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিয়েছেন। বেলায়েতের মসনদে বসে আল্লাহর ওলিরা এই কালেমার দাওয়াত কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। সুবহানাল্লাহ। আমগো এই দেশে মুসলমানের অস্তিত্ব ছিল? ছিল না। আপনি জায়গায় জায়গায় খবর লন, গ্রামের নাম শুনেন। কি গ্রাম? আমার নানার বাড়ির গ্রামের নাম হচ্ছে গোবিন্দপুর। মুসলমান ছিল না। পাশের গ্রাম হচ্ছে নারায়ণপুর, মুসলমান। এর পাশের গ্রাম নাম হচ্ছে দেবপুর, মুসলমান। নরহরিপুর, শ্রীরামপুর, নরসিংহপুর, এটি কি নাম? তার মানে হিন্দুস্তান, ঠিক না? মুসলমান হইলাম কেমনে? কারণ ছিল আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই, কৃতজ্ঞতা বোধ নেই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গোর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে কিনা? গোর গোবিন্দ কয়, আইতে দেওয়া যাইব না, এই দরবেশরে সব স্টিমার লঞ্চ নৌকা বন্ধ করে দাও। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পানির উপরে সুরমা নদীতে যায় নামাজ বিছাইয়া ওনার 11 জন সাথী লইয়া এদেশে আসছে কি আসে নাই? গোর গোবিন্দর প্রাসাদ আসেনি? আজানের সাথে সাথে প্রাসাদ মাটির নিচে ঢুকছে কিনা? এই ইতিহাস ভালো করে পড়েন, তাইলে আল্লাহর ওলিদের ব্যাপারে আপনার আমার যে চুলকানি অ্যালার্জি আছে এগুলি থাকবে না, এগুলি থাকবে না। আপনি মানেন না, চুপ থাকেন, বিরুদ্ধে কনকে। আমি এই পর্যন্ত মানিকগঞ্জের মানিক আমার মুর্শিদ কেবলার মুখে কারো বিরুদ্ধে আচরণ করতে শুনি নাই। আপনারা শুনছেন উনি কোন বিপদ শিকায়ত করে? কারো বিরুদ্ধে কয়? আল্লাহর ওলিরা এরকমই হয়, আল্লাহর ওলিরা এরকমই হয়। আল্লাহর ওলি যদি দেখতে চান মানিকগঞ্জ আসেন, আপনার কোনো প্রশ্ন থাকলে করেন। এই আপনারে তো আল্লাহ পাক কিছু বিবেক জ্ঞান বুদ্ধি দিছে, দেয় নাই? আপনারটা তো আপনি বুঝবেন। আপনি ওনার কাছে আসেন, বন্ধুত্ব করেন। দুনিয়ার কত বন্ধুই তো আছে। ব্যবসা বাণিজ্য করতে যাইয়া বন্ধু হইছে, চাকরি বাকরি করতে যাইয়া বন্ধু হইছে, দুনিয়ার কত কাজকর্মে কত ধরনের বন্ধু দোস্ত খাতিল্লা মানুষ হইছে। একজন আল্লাহর ওলির সাথে বন্ধুত্ব করে দেখেন কেমন লাগে। উনি তো উদাত্ত আহ্বান করতেছে। এই ডিসেম্বরের 24, 25, 26 তারিখে পটল বিলে বিশ্ব ইজতেমার ডাক দিয়েছে আমার মুর্শিদ কেবলা। সকলকে আহ্বান করছে, আসেন একবার দেখি।
উনি কি বলতে চায় শুনি, পরে নাইলে বাদ দিলাম, আগে ওনার কথা শুনি উনি কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে। একটা মানুষের পট পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন করে দিতে পারে, পারে কি পারে না? আমরা কি কথা বলতেছিলাম যে আমরা 5 ওয়াক্ত নামাজ তো মসজিদেই পড়ি, পড়ি না? আমরা মুসলমানের সন্তান দাবি করতেছি, ঠিক না? তা আমরা নামাজ পড়ে আইসেই তো বাইরে মিশা কথা কই, কই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে নামাজীকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন নামাজ তোমারে খারাপ কাম থেকে ফিরিয়ে রাখবে। আমি তো 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ি, খারাপ তো যায় না। নামাজ পড়ার পরে ঘুষ খাই, খাই না? নামাজ পড়ার পরে সুদ খাই, খাই কিনা? নামাজ পড়ার পরে মানুষের আইল ঠেলি, নামাজ পড়ানোর পরে মিশা কথা কই, মানুষের ক্ষতির চিন্তা করি, মানুষের সাথে মারামারি করি, ঝগড়া করি। কোন নামাজি ব্যক্তির পক্ষে তো এটা করা সম্ভব হয় না। হবে এটা কি নামাজের লক্ষ্য? আপনার নামাজ হয় কি হয় না আপনি দেখেন, কোরআনের সাথে মিলান। আমগরে 9-6 বুঝানোর দরকার নাই, তো 9-6 বুঝানোর কোনো অর্থ নাই। কারণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন আয়াত কি বেহুদা নাযিল করছে? এটা যদি চিন্তা করেন ঈমান থাকবো? যদি ঈমান না থাকে এই চিন্তা করি, তাইলে আমরা একটু ফরক করার দরকার আছে। ও ভাই, আমি মাঝে মাঝেই বলি এই কথাটা, যে আপনার যখন অসুখ হইল, আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনি ওষুধ দিল, ডাক্তার চিকিৎসা করলো, আপনার অসুখ ভালো হয় না, তাহলে আপনি ডাক্তার বদলান না? বদলান কিনা? কারণ আপনার শরীরে কি নাই? সুখ নাই, অসুখ, অসুখ, সুখ নাই। সুখের লাইগা ডাক্তার বদলাই। আর একজন বড় ডাক্তারের কাছে যাই, তাও ভালো হয় না। বাইরে ইন্ডিয়া থেকে ডাক্তার আইছে, অ্যাপোলোতে কষ্ট হইলেও একটু দেখা। ভাই টেহা নাই, হাওলাত কর, দেখাই না? দেখাই কিনা? শেষ পর্যন্ত যদি আর কোন শরীরের সুখ না পাই, টাকা পয়সা যদি থাকে অথবা জমি জমা থাকলে একটু বেচা কই একটু মাদ্রাসতে ঘুরে আহি, কয়নি? যায় না? এত দৌড়াদৌড়ি কে? শরীরে কি নাই? সুখ নাই। হ্যাঁ, কিন্তু পয়সা নাই, বুঝাছে? কারণ শরীরে সুখ আনতে হবে, এই অসুখ লইয়া দৌড়াইতেছে, শান্তি লাগে না। তো তোমার শরীরের অসুখ হয়েছে, তুমি এত জায়গায় দৌড়াইলা শরীরে সুখ আনার লাইগা, তোমার কলবে অসুখ হয়েছে, তুমি তো চেষ্টা করলা না, তাই তো তোমার কলবের অসুখও ভালো হয় না। তো তোমার ভিতরে অসুখ, উপরেও তো অবস্থা খারাপ, ভিতরে এক অন্তরে আর এক। এই তো তোদের ভণ্ডামি, লোক সমাজে মানুষ হাসাইলি, তাই তো হইলি কম দামি। আমরা কম দামি হইছি তো আমগো আচার আচরণ। আচ্ছা, এই আলখাল্লা তো লাগাইছি, টুপি মাথায় আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আমি যদি সিনেমা হলে ঢুকি, মানুষ কি কইব? মারার যদিও সমর্থ না থাকে, অন্তত ঘৃণা হইলেও করবে, করবে না? দেখো বন্ডা, তাহলে আমার আচরণের কারণে আমি এই খেতাব পাইছি। আমার কার্যকলাপ তো পরিবর্তন হচ্ছে না। এই কার্যকলাপ পরিবর্তন করার জন্য, ভিতরটারে ঠিক করার জন্য ঔষধ দেয় আল্লাহর ওলিরা। কারা দেয়? আল্লাহর ওলিরা। যার ভিতরের অসুখ ছাইরা ভিতর সুস্থ হয়েছে, উপর সুস্থ হয়েছে, পরিপূর্ণ আছে, ওই লোকে তো ভিতরে ওষুধ দিব নাকি? আপনি উপরের যতই লেভেল দেন, লাভ হইব ভিতরে তো ইন্দুর। ভিতরে কি ইন্দুর, উপর দিয়ে শুধু গর্ত মারতেছে, লাভ হবে? লাভ হবে না। এলেম যেরকম 2 প্রকার, ওইরকম আপনার সবকিছুতে ওই 2 প্রকারের জ্ঞান আপনার মধ্যে যদি না রাখেন। আচ্ছা ভাই, লাইট জ্বলে যে তার কয়টা? কি কি নাম? পাখা ঘুরে যে কয়টা? এন 2টা। আল্লাহ কয় আমি হইছি ওয়াহেদ। ওয়াহেদ মানে কি? আমি এক, কিন্তু আমার সৃষ্টি হইল জোড়া। জোড়া ছাড়া কিছু বানাইছে? সব জোড়ায় জোড়ায় বানাইছে। আজিজ কোঅপারেটিভ সোসাইটি ব্যাংক করছিল কাব্যকাশ মার্কেটের ওই পাশে, জানেন আপনারা? দেখছেন না? আমারা এসে তশকিল করছে, এটা তাবলিগের ভাষা কইলাম আর কি।
যে আমাকে এখানে একটা অ্যাকাউন্ট করেন। উনি খুব ফরেজগার মানুষ ছিল, আলেম মানুষ। তা আমি অ্যাকাউন্ট করছি। একদিন মানে আমার টাকার এত ঠেকা পড়ছে, চেক লয়ে গেছি, যাই দেখি ওনারা অজু করতেছে, সবাই অজু করতেছে। আমি তো আমার টাকাটা দেন, আমার পার্টি বসে রয়েছে। কয় আসরের নামাজটা আমাকে লগে একটু পইরা যান। আমি না ভাই, আমি এখানে আসরের নামাজ পড়ব না। কারণ কি অপরাধ? আমি অপরাধ না, আমার এক হচ্ছে পার্টি বসে আছে, দ্বিতীয় হলো আমার মেসওয়াক পাগড়ি দোকানে রেখে আসছে। আমি দোকানে যাব, পার্টি বিদায় করব, মেসওয়াক করব, অজু করব, পাগড়ি মাথায় দিয়ে নামাজ আদায় করব। কথা তো ভালো। তো উনি কয় পড়লেন না? আপনার লগে খুব, ম্যানেজার সাহেব, আপনার লগে খুব ইচ্ছা ছিল আজকে আসরের নামাজটা পড়ো, আপনিও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। তা আমি আবার কইতেছি, আপনারা মনে কিছু করেন না, আমি আমার ভাষা বলতেছি। আমি দেখেন, আপনি হয়তো আল্লাহর বান্দা হইতে পারেন, আমি তো আল্লাহর ছাড়া, আমি আল্লাহর ছাড়া। উনি মালানা তো আমার দোষ ছিল। এটা কেমন কথা কইলেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইয়া, আপনারে বানাইয়া আমি হইছি আল্লাহ, তোমরা হইছো আমার কাছে বান্দা। উনি আল্লাহ হইছে, আপনি আমি বান্দা হইছি। দুনিয়ার গরু ছাগল বানতে যেরকম রশি লাগে, রশি বানাইতে যেরকম দুইটা পাক লাগে। দুই পাকে রশি বানায় না? আল্লাহ কয় তোমার যে আমি বানছি, এখানেও দুইটা পাক দিয়ে রশি দিছি। কেমন রশি? একটা হইছে কোরআনুল কারীম, আর একটা হইছে আমার নবীজির হাদিস। হাদিস এবং কোরআন দুইটার পাক দিয়া একটা রশি বানাইয়া আমি তোমারে বাইন্দা কইছি, আমি হইছি আল্লাহ, তুমি হইছো আমার কাছে বান্দা। এখন নবীজির হাদিস যদি আমি ধরতে যাই, আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে। আর নবীজি বলছে নামাজ যখন আদায় করবা, উত্তম শুরুতে নামাজ আদায় করো। ওযু করার আগে তুমি মেসওয়াক করো। 1 রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব হবে। মেসওয়াক করে নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? আর পাগড়ি পয়রা নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সওয়াব হবে। কত হইল? আর যদি জামাতে নামাজ আদায় করো 1 রাকাতে 27 রাকাত, কত হইল? আমার দাদা হুজুর কিবলা এবং আমার মুর্শিদ কিবলার মুখে শুনছি, 1 রাকাতে আমার মুরিদ যারা 1 রাকাত নামাজে 167 রাকাতের সওয়াব নিবে। আপনি কোন আমি তো সারা হয়ে গেলাম, আপনি হয়তো বান্দা। কথা বুঝাইতে পারছি? আমি কিন্তু পেসপুস মারি নাই, সহজ কথা কইছি। আমি যা বলছি এই কথা তো কোরআন হাদিসে নাই, আমি জাস্ট উদাহরণ দিয়ে আপনারে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের আইনের মধ্যে আর আমার নবীজির হাদিস শরীফের মধ্যে কি যে সুখ, কি যে শান্তি, এক কইরা দেখেন। আপনারা যদি জীবনে কোনোদিন আপনি যে জিনিস খান নাই, সেইটা যদি আপনারে কই, আপনি কি সেই শান্তি অনুভব করতে পারবেন? আপনি তো খান নাই। দাদা হুজুর কিবলা একটা কিতাব লিখছে, তারানায়ে জান্নাত। সেই কিতাবের মধ্যে একটা গজল লিখছে, কান্দেন নবী মদিনাতে, হায়রে উম্মত খালি হাতে, কেমনে উঠবে হাসরেতে মিজানের পাল্লা। লিখছে না? কি কথা! আমার নবীজি ইয়াহাবলি উম্মতি, ইয়াহাবলি উম্মতি করে মদিনার রওজাটা ভাষায় বলছে আপনারা আমার জন্য কাঁদতে কাঁদতে। আপনি আমি কয়দিন কাঁদছি? আপনি আমি রাত জেগে কয়দিন কাঁদছি আমার নবীর লাইগা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন নবীর মুহাব্বতের কথা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে আমার হাবিবের ইত্তেবা করো, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের অনুকরণ করো। আমার হাবিব যদি তোমার প্রতি খুশি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি।
জীবনের গুনাহগুলা মাফ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। অনুসরণ কারে করতে হবে? আল্লাহ হাবিবকে। অনুকরণ কারে করতে হবে? আল্লাহ হাবিবকে। আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হইলে হাবিব তো নাই, হাবিবের ওয়ারাসাতুল আম্বিয়া আছে, আলেম ওলামাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তাই না? আমার দয়াল নবীজি বলছে যে নাকি একজন হাক্কানি আলেমের চেহারা দেখলো সেজন্য আমি মদিনার নবীকে দেখলো। সুবহানাল্লাহ। যে একজন হাক্কানি আলেমের সাথে মুসাফা করলো, মদিনার রাসূল কয় সে যেন আমি মদিনার নবীর সাথে মুসাফা করলো। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। আমিন। এই পরিপূর্ণ জিনিসগুলা পাইতে হলে আমার শায়েখ বলছে, আমার মুর্শিদ বলছে, মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলছে, বাবা দুই বেলা আল্লাহর নামের জিকিরটা করো। কি করতে হবে? দুই বেলা আল্লাহর নামের জিকির করো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। যত বেকাতেরা আছে সব ঠিক হয়ে যাবে। দুই বেলা আল্লাহর নামের জিকির করতে হইলে এটা নিয়ম আছে। কি নিয়ম? চক্ষু বন্ধ করো, কপাল হইতে নাক বরাবর দৃষ্টি রাখো, দৃষ্টি সরাবা না, যেইভাবে বলেছেন। চক্ষু খোলা যাবে না, চক্ষু বন্ধ করো, কপাল হইতে নাক বরাবর দৃষ্টি আনো, দৃষ্টি সরাবা না। এখন খেয়াল করো, আমি এখন মইরা গেলাম, আমারে দুয়ারে বাইর করছে, আমার মরণের সংবাদ চতুর্পাশে ছড়াইয়া গেছে। অমন খেয়াল করে দেখো, একটা মানুষ মরণ থেকে কবর পর্যন্ত যা যা ঘটনা ঘটে তা নিজের মধ্যে ঘটাও। খেয়াল করো, তোমার বিদায় দেওয়ার জন্য বাড়িতে আজ অনেক মানুষ, কত মানুষ বাড়িতে আসছে তোমাকে বিদায় দেওয়ার জন্য। কেউ কাফনের কাপড় আনতে বাজারে গেছে, কেউ বাঁশ কাইটা ওই যে কবর করতেছে, কেউ কুসুম কুসুম গরম পানি রেডি করতেছে। অমন খেয়াল করে দেখো রে মন, তোমার দরাদরি করিয়া একখানা খাটিয়ার মধ্যে উঠাইয়া মশারি খাটাইয়া নাকে মুখে তুলে দিয়া সুবাসিত সাবান মাখাইয়া জনমের মতো ডইলে ডইলে গোসল করাইয়া দেয়। তুমি চিৎকার দিয়ে কান্দ আর কমাইরে আমারে আস্তে আস্তে ডলো। গত রাত্রিতে মালাকাল মৌতে মন মারা মারছে রে ভাই, হাড়গোড় গুলো ব্যথা করে ফেলছে। ওমন দুনিয়ার কোন মানুষ তোমার চিৎকারের আওয়াজ শুনবে না। মন তোমাকে যখন গোসল দেওয়া শেষ হয়ে যায়, গোসলের পানি গুলা গড়াইয়া গড়াইয়া পড়ে, তোমার লাশখানা দরাদরি করিয়া ওই যে কাফনের কাপড়ের উপরে নিয়ে রাখছে, খেয়াল করিয়া দেখো রে মন, সাদা মার্কিন কাপড়ে তোমার লাশ। ডান দিকের কাপড় বাম দিকে নিয়া, বাম দিকের কাপড় খানা ডান দিকে আনিয়া পায়ের কাছে বাঁধন দিছে, মধ্যে বাঁধন মাথার কাছে বাঁধন দিয়া মরণ পথের নৌসা তোমার দিল সাজাইয়া। ওমন খেয়াল করে দেখো, ওই কাফনের কাপড়ের ভিতরে এখন তোমার কেমন দেখা যায়। মনে মন খেয়াল করে দেখো, তোমার আবার দরাদরি করিয়া খাটিয়ার উপরে নিয়ে রাখছে, চারজনে চার কাঁধে করিয়া মসজিদ বাড়ির দিকে হাঁটা দিছে। বাড়িতে কান্নার রোল, ছেলে সন্তানেরা কান্দে, আত্মীয় স্বজন কান্দে, ঘরের বিবি যারা লাল টুকটুক শাড়ি পরে এই বাড়িতে আনছো, সাদা কান কাফনের কাপড়ের মতো কান সাদা কাফন গড়িয়া, নাকে ফুল নাই, কানে দুল নাই, চুড়িবিহীন হাত, ওই যে জানালা দিয়ে তাকাইয়া বেল বেল করে চোখের পানি ছাড়ে কান্দে আর কয়, স্বামী রে, ওরে আমার প্রাণের স্বামী, তুমি যে চইলা যাও আমারে কি কইয়া গেলাম। এই দৃশ্যটা হবে ভাই, অবুধ শিশু সন্তানটা মায়ের কাছে কান্দে, মা গো মা, ও মা বাড়িতে আজকে এত মানুষ কেন গো মা, আমার বাবারে কোথায় লইয়া যায়। মা অবুধ শিশু সন্তানটারে বুকে জড়িয়ে কান্দে আর কয়, বাবারে, তোর বাবা এমন বাজারে যায় যেই বাজারে গেলে আর কোনোদিন ফিরে আসে না, যেই বাজারে চলে গেলে আর কোনোদিন ঈদের সময় এসে বলবে না, ও বাবা তোর জন্য নতুন কাপড় আনছি। মন খেয়াল করে দেখেন, চারজনে কাঁধে করিয়া খাটিয়াটা ওই যে মসজিদ বাড়ির সামনে নিয়ে রাখছে। ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়াইয়া
চার তাকবীরে সে জানাজার নামাজ পড়াইয়া দে। জানাজা হয়ে গেল, আবার খাটিয়া কানা চারজনে কান্দে করিয়া গোরস্থানের দিকে হাঁটা দিছে। মন রে মন, তাকাইয়া দেখো রে মন, এই গোরস্থানে তোমার জীবনে কতবার কত লাশ কান্দে কইরা আইছিলা, আজকে চারজনের কান্দে চড়িয়া তুমি গোরস্থানে প্রবেশ করতেছ। তাকাইয়া দেখো রে মন, কতগুলা পুরান কবর দেখা যায়। ওই পুরান কবরের মাঝে একটা নতুন কবর হা কইরা আছে। ওই কবরের পশ্চিম পারে তোমার আমার খাটখানা নিয়ে রাখছে। তাকাইয়া দেখো রে মন, অন্ধকার কবর দেখা যায়। অন্ধকার কবর রে, ভয়াবহ কবর। ওই কবরে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফায়াতকারী কেউ হবে না। তাই মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারক খেয়াল করে মুহাব্বতের সহিত পাঠাই দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাইয়া আছে। আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমারে ডাকো কে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, 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 Allah, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah, sallallahu alayhi wa sallam. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa barik wa sallim. Allahumma salli ala sayyidina wa nabiyyina wa shafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa barik wa sallim. Allahumma salli ala sayyidina wa nabiyyina وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. মাফ করিয়া দেন গো মাবুদ, মাফ করিয়া দেন, কবুল কইরা নেন গো মাসুক, কবুল কইরা নেন। এতটাই আর হইছি মাবুদ, ফিরাইয়া দিয়েন না, কবুল কইরা নেন গো মাসুক, কোনো ওজর দিয়েন না। মাফ করেন মাওলা আমাদের সবাকারে, আর মাফ করিয়া দেন গো মাওলা আমাদেরকে সাইরা যারা জনমের মতো বান্দা আছে ঘর কবরে। মাফ করেন মাওলা আপনার দুস্ত মদিনার নবীর খাতিরে, আর মাফ করিয়া দেন গো মাওলা আমার দরদি মুর্শিদের খাতিরে। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই, আপনি যদি মাফ না করেন যাইব কোথায়? বেলা যাবে, সন্ধ্যা হবে, আর তো সকাল হবে না। দেশের মানুষ দেশে যাবে, আর তো ফিরা হবে না। মাবুদ গো, কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে, ভুল বেয়াদবি মাফ করে দাও আল্লাহ। যা কিছু সওয়াব হয়েছে হাদিয়াটুকু দরদি মুর্শিদের আমলে পৌঁছাইয়া দাও আল্লাহ। দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও মাবুদ। এই মজলিসে যতগুলি মানুষ উপস্থিত হইল গো আল্লাহ, দুনিয়ার কোন লোভ লালসা নিয়ে এখানে আসি নাই আল্লাহ, দুনিয়ার কোন আলোচনার জন্য আসি নাই। গুনার বোঝা মাথায় লইয়া এই মজলিসে এসেছি, গুনাহমুক্ত না করাইয়া বাড়িতে নিও না আল্লাহ। যতগুলি মানুষ হাত তুললাম প্রত্যেকের সামনে একটা কইরা কবর দেখা যায় আল্লাহ। কেমনে যাব গো মাওলায় অন্ধকার কবরে, যে কবরে সাথী নাই বাতি নাই আল্লাহ, আপন জনেরা কেউ থাকবে না আল্লাহ। তুমি আমাদের কবরে উপস্থিত থাইকো তোমার ইজ্জতের খাতিরে। কবরের আযাবের ফেরেশতারা আমাদের কবরে আযাব দিতে পারবে না আল্লাহ। মদিনাওয়ালারে হাজির করাইয়া দিও। আমাদের মা বাপ, যারা মা বাপ হারাইছি, মা বাপ যাদের অন্ধকার কবরে, ওই বাঁশঝাড়ের নিচে মসজিদের পাশে আল্লাহ, ওই মা বাবার কবর গুলা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। দাদা দাদি নানা নানি আপন জনেরা হারাইয়া গেছে
আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের সন্তান সন্ততি বিবাল বাচ্চাদেরকে কবুল করে নাও। মা বাপ যাদের দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ, আল্লাহ সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও। এ রব্বুল আলামিন, অনেকেই তো দোয়া চেয়েছে মাবুদ। আল্লাহ রব্বুল আলামিন, জানি না তোমার কোন পাগলের মনে কি ব্যথা নিয়ে হাত তুলছে, আল্লাহ কি বেদনা নিয়ে হাত তুলছে তোমার পাগলেরা জানি না। তুমি অন্তর্যামী, প্রত্যেকের অন্তরের খবর তুমি জানো। আল্লাহ সকলের মনের নেক মাকাসাত পুরা করে দাও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত গুলা দূর করে দাও। আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থ করে দাও। জামান ভাই ওনার নাতিনের জন্য দোয়া চাইছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ আরো যারা যারা অসুস্থ আছে সুস্থ করে দাও রব্বুল আলামিন। আমাদের ছেলে সন্তানেরা অনেকেই পরীক্ষা দিতেছে, আল্লাহ তুমি জ্ঞান শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ কামিয়াবি নসিব করে দাও। ও মাবুদ, দূর দূরান্তে যারা আছে আল্লাহ হেফাজতে রাখো। আল্লাহ কারণ বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি আমাদের হাজী আব্দুর রাজ্জাক ভাই দেশের বাইরে এসে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি দয়া করে ওনার মনের নেক দাও। আল্লাহ আরেকজন বিদেশ যাইব, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ ওনার জন্য কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ তুমি দয়া করে আমাদের প্রত্যেকের কবুল করো। আল্লাহ আমাদের রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ আরেক ভাই দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছে, আইসিইউতে আছে। আল্লাহ উনিও তো আল্লাহর বান্দি, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ এই দেশের মধ্যে তুমি শান্তি প্রতিষ্ঠা করে দাও। আয় আল্লাহ কাকে দিয়ে শান্তি হবে আমরা জানি না, তুমি ভালো জানো। আল্লাহ এই দেশটাকে তুমি হেফাজত করো। আল্লাহ মারামারি কাটাকাটি অন্যায় অবিচার উঠাইয়া নাও। আল্লাহ যারা দিয়ে শান্তি হবে আল্লাহ তারে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের তুমি কবুল করো। আমাদের মনে যত অশান্তি আছে দূর করো, যত পেরেশানি আছে দূর করো। আমাদের রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ তোমার কোরআনের আইন অনুযায়ী, আল্লাহ নবীর হাদিসের বিধান অনুযায়ী আমাদের জীবনটা পরিচালিত করার তৌফিক এনায়েত করো। আল্লাহ দয়া করে আজকের এই মুনাজাতের হাদিয়া যার উসিলা করে মানিকগঞ্জ দরবার শরীফটা প্রতিষ্ঠা হইল, সেই দরদি মানুষটা মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচায় আল্লাহ মুনাজাতের হাদিয়া ওই পবিত্র রূহের পরে পৌঁছাইয়া দাও। আমার শায়েখ ও মুর্শেদ আল্লাহ এই বিশ্ব ইস্তেমার রাহবার আল্লাহ আমার মুর্শিদদেরকে তুমি হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ সুস্থতা এনায়েত করো। আল্লাহ তুমি পুরোপুরি ভাবে কবুল ও মঞ্জুর করে নাও। বিশ্বের আনাসে কানাসে আল্লাহ দাওয়াত চলছে, তুমি দয়া করে প্রত্যেকের কবুল করো। আল্লাহ এলাকাটারে কবুল করো। আল্লাহ আমার ভাইয়েরা যারা হাত তুলছে এদের বিপদ আপদ গুলা তুমি দূর করে দাও। আল্লাহ এদেরকে তুমি কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ আমরা সকলেই তো কবর দেশে চলে যাব মাওলা, কি নিয়ে যাব কবরে? আল্লাহ কবরের সাথী, কবরের বাতি, কবরের রুজি, কবরের পুঁজি সঞ্চয় না করা পর্যন্ত মৌতের বিছনায় নিও না। আল্লাহ আমাদের জীবনের পরিবর্তন ঘটে দাও। আমরা তোমার কাছে যাব মাবুদ গো, আমাদেরকে সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দিও, সম্মানজনক স্থানে সমাহিত করাইও। আল্লাহ তুমি মজলিসকে কবুল করো। আল্লাহ প্রত্যেকের জিকিরকারী বানায়া দাও, নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, ইমানদার ফরেজগার মুত্তাকি বানায়া দাও। প্রত্যেকের ঘরকে আল্লাহ তুমি জান্নাত বানায়া দাও। আল্লাহ ঘরের মধ্যে শান্তি দিয়ে দাও। আল্লাহ আমাদের বিবি সন্তান সন্ততিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ফরেজগার মুত্তাকি হিসেবে কবুল করো। আল্লাহ জিকিরকারী হিসেবে কবুল করো। মাওলা এই মজলিসের মধ্যে জানি না কার হাত তোমার কাছে পছন্দ হয়েছে, তোমার ওই পছন্দ ব্যক্তির উসিলা করে এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ ডিসেম্বর মাসের 24, 25, 26 তারিখ আমার মুর্শিদের আহ্বানে মানিকগঞ্জ পটল বিলের চত্বরে বিশ্ব ইস্তেমার ডাক দিয়েছে। আমার মুর্শিদ আমাদেরকে জান এবং মাল দিয়ে শরীক হওয়ার তৌফিক এনায়েত করে দাও।
তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া হাজি তুব সাহেব বাপ আলাইনা মালিকের দোয়া চাইছে। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, হাজী সাহেব ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, যতগুলি মানুষ হাত তুলছি আল্লাহ, সকলেরই তো মা বাপ আছে, কারো মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ, যেখানে যারে রাখছো শান্তিতে রাখো, আল্লাহ শান্তিতে রাখো। সাল্লাল্লাহু তাআলা আলা খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহ, যেদিন মালাকাল মউতরে পাঠাইবা, তোমার বন্ধুর নুরানি চেহারা কানা আমাদের সামনে হাজির করে দিও, আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ